সপ্তাহ দুই আগে 4টা শিরোপা জেতার কথা ছিল আর্সেনালের, সেখান থেকে একটা বাদ গেছে, এরপরে আরও একটা বাদ গেছে ইন্টারন্যাশনাল ব্রেকের আগে আর পরে। লিগ কাপের পরে এবার এফএ কাপ থেকেও বাদ পড়েছে আর্সেনাল, তারা হেরে গেছে সাউদাম্পটনের কাছে আর এফএ কাপের সেমিফাইনালে চলে গেছে তাদেরকে হারিয়ে চ্যাম্পিয়নশিপের দল সাউদাম্পটন। এর আগে চেলসি 7-0 গোলে হারিয়েছে পোর্ট ভেলকে, ম্যানচেস্টার সিটি হতাশায় ডুবিয়েছে আর্নে স্লটের লিভারপুলকে। কথা বলার এখানে অনেক কিছু আছে, আমরা একটু আর্সেনাল দিয়ে শুরু করি। আর্সেনাল কোচ মিকেল আর্তেতা বলছেন তাদের এখান থেকে ঘুরে দাঁড়াতে হবে। 4টা পাখির আর 2টো পাখি বাকি আছে, চ্যাম্পিয়ন্স লিগ আর প্রিমিয়ার লিগ। প্রিমিয়ার লিগের শীর্ষস্থানে 9 পয়েন্টের লিড আর্সেনালের। একটা মৌসুমের সময় ভালোও যায় মন্দও যায়, কিছু সময় থাকে খুবই কঠিন। পরপর 2টা প্রচন্ড হতাশ হওয়ার মতো হারের পর আমাদের ঘুরে দাঁড়াতে হবে। 9 পয়েন্টের লিড আছে প্রিমিয়ার লিগে, আর এইখানে তো তারা বাদ পড়ে গেলই এফএ কাপের এই রাউন্ড থেকে, এবং সেমিফাইনালে তাদের যাওয়া হলো না। ম্যানচেস্টার সিটি কি তাদেরকে চেস করবে? মানে যে সিটিকে আমরা কালকে লিভারপুলের এগেইনস্টে দেখলাম, এই সিটি যদি ধারাবাহিকভাবে খেলতে থাকে প্রিমিয়ার লিগের টাইটেল রেসে কি আর কোনো সম্ভাবনা, মানে আর্সেনালের স্লিপ কাটার সম্ভাবনা আছে? আমার মনে হয় না। আসলে প্রিমিয়ার লিগের ডিফারেন্সটা যেখানে এসে দাঁড়িয়েছে ম্যানচেস্টার সিটি এবং আর্সেনালের, সেখানে এই স্টেজে এসে ম্যানচেস্টার সিটির জন্য সেটা চেস করাটা একটু টাফ হবে। কিন্তু আর্সেনালের জন্য আপনার চিন্তা কি? দেখেন, আপনি এই ম্যাচটা হেরেছেন, হেরে আপনার হচ্ছে ট্রেবলের স্বপ্ন আপনার শেষ হয়ে গেছে, এখন আপনি হচ্ছে ডাবলসের জন্য চেস করছেন। এই ম্যাচে গ্যাব্রিয়েল মাগালেসের ইনজুরির যেইটা কনসার্ন দেখা দিল, এইটা যদি আপনার হচ্ছে ধরেন একটু লেন্দি হয়ে যায়, তখন আপনার তো চ্যাম্পিয়ন্স লিগে এই সপ্তাহে ম্যাচ আছে, সেইটা আপনি কিভাবে কভার আপ করবেন? লিগের এই বিজনেস এন্ডে আপনার দরকার জাস্ট কনসিস্টেন্সি, সেইটা আপনি মেক করতে পারবেন কিনা, এই কোশ্চেনগুলো কিন্তু তখন মিকেল আর্তেতাকে ফেস করতে হবে। মিকেল আর্তেতা যথেষ্ট চাপে পড়ে গিয়েছিলেন, তাকে দেখে বোঝা যাচ্ছিল সাউদাম্পটনের ম্যাচ সবসময় আর্সেনাল যদি একটু নার্ভি হয়। এবং এই ম্যাচের আগে মানে ইন্টারন্যাশনাল ব্রেকে যেসব ঘটনা ঘটেছে, যে ইন্টারন্যাশনাল ব্রেকে তো ফুটবলাররা চলে যান এক একটা ক্লাব থেকে ইন্টারন্যাশনাল ম্যাচ খেলতে, যেমন হামজা এসছেন লেস্টার সিটি থেকে, এরকমভাবে প্লেয়াররা চলে যান। রিয়াল মাদ্রিদ থেকে 13 জন ফুটবলার গেছেন বিভিন্ন দেশে ফুটবল খেলতে তাদের জাতীয় দলের হয়ে। আর্সেনালের 11 জন ফুটবলার উইথড্র করেছেন ইন্টারন্যাশনাল ফুটবল, তারা উইথড্র করে ফিরে এসছেন ক্লাবে, এবং তারা একদিন ক্লাবের সঙ্গে ছিলেন। এবং অনেকে ধারণা করেন যে মিকেল আর্তেতার এখানে একটা প্রভাব আছে, তিনি তার প্লেয়ারদেরকে ইনজুরি মুক্ত রাখার জন্য এই কাজ করেছেন। গ্যাব্রিয়েল মাগালেস, যিনি ব্রাজিল দলে খেলতে পারেন নাই ইনজুরি কনসার্ন থেকে, তিনি এই ম্যাচে খেলে আবার ইনজুরিতে পড়েছেন, এবং ইনজুরিতে পড়ে এখন আর্সেনাল নিজেরা সংখ্যায় পড়ে গেছে যে তাকে চ্যাম্পিয়ন্স লিগের বা সামনের দিকের ম্যাচগুলোতে পাওয়া যাবে কিনা। আমার ধারণা পাওয়া যাবে, কিন্তু সতর্কতার কারণে মিকেল আর্তেতা সরিয়ে নিয়েছেন নিজেকে, মানে গ্যাব্রিয়েল মাগালেসকে। আর্সেনালের কাছে এখন দেখার বিষয় যে তারা চ্যাম্পিয়ন্স লিগে এই স্পোর্টিং সিপি কম্পিটিটিভ তারা তো একটু ইজিয়ার অপোনেন্ট পেয়েছে, যদিও এইভাবে বলার কোনো সুযোগ নাই, কিন্তু প্রিমিয়ার লিগে তাদের 9 পয়েন্টের লিড আছে। এই দুটো জায়গায় তারা যেন স্লিপ না কাটে। আমি বলছি না আর্সেনাল চ্যাম্পিয়ন্স লিগ জিতবে, কিন্তু অ্যাটলিস্ট এখান থেকে প্রগ্রেস করে সেমিফাইনাল পর্যন্ত যাওয়া এবং প্রিমিয়ার লিগের টাইটেলটা জেতা, 2004-এর পরে আবারও একটা প্রিমিয়ার লিগ শিরোপা জেতা। আমার মনে হয় প্রিমিয়ার লিগ শিরোপা জিতলে মিকেল আর্তেতাকে কেউ আর বিচার করবেন না, কিন্তু যে চাপটা তার উপরে বাড়ছে, লিগ কাপের শিরোপা জেতার সম্ভাবনাটা তিনি হারালেন। 5-6 বছর ধরে তার কোনো মেজর ট্রফি নাই, সেই ট্রফিটা প্রিমিয়ার লিগ দিয়ে যদি পুষিয়ে দিতে পারেন কেউ কোনো কমপ্লেইন করবেন না। কিন্তু যদি না হয়, হোয়াট ইফ, সেই জায়গায় একটা চাপ এখন বাকি মৌসুম জুড়ে মিকেল আর্তেতাকে কাঁধে নিয়ে, যেটা আর্সেনাল প্রায় সময় ক্রাম্বল করার প্রেসারে, সেই জিনিসগুলো আসলে ডিল করতে পারে। দেখেন, আর্সেনাল কিন্তু এই সিজনের শুরু থেকেই হচ্ছে একটা কনসিস্টেন্সি তারা মেনটেন করেছে। আপনি হয়তোবা মার্চের আগ পর্যন্ত এই দলটাকে, ওই যেটা বলছিলাম কোয়াড্রাবলের রেসে আসলে তারা বেশ ভালোভাবেই ছিল। সো এই হিসেব করে এইটাই আপনার তখন প্রমাণ হয়ে যাবে আর্সেনাল চাপ নিতে পারে না। যদি আপনি যা বলছেন সেটা যদি শেষ পর্যন্ত আর্সেনালের সাথে যদি হয়ে যায়, আপনি খেয়াল করে দেখেন এই মোমেন্টে এসে আপনি যদি লিগের 9 পয়েন্টের লিড আপনি হারিয়ে লিগটাও হারিয়ে ফেলেন, তখন সেটাকে আসলে মিনোস বলা ছাড়া বা চোকার বলা ছাড়া, মিনোস না চোকার, পারফেক্ট ওয়ার্ড হচ্ছে চোকার, তখন সাউথ আফ্রিকাকেও ছাড়িয়ে যাবে ক্রিকেটে। সাউথ আফ্রিকা তখন আপনার পুরোপুরি আসলে সিল দিয়ে আর্সেনালকে চোকার বলতে হবে। বাট আমার মনে হয় না হচ্ছে লিগের ক্ষেত্রে আসলে সেটা হবে, কারণ 9 পয়েন্টের লিড আসলে এই এন্ডে এসে একটা হেলদি লিড, সেটা বলতেই হবে। আর চ্যাম্পিয়ন্স লিগ তো আপনার হচ্ছে গিয়ে যে ডিফারেন্ট একটা ডাইমেনশন, ওই জায়গাতে আর্সেনাল কতটুকু সেই প্রেসারটা নিতে পারবে সেটা হচ্ছে গিয়ে দেখার। আর্সেনাল এই প্রথম এই মৌসুমে টানা 2টা ম্যাচ হারলো, আর সব মিলে তাদের হারের সংখ্যা 5। এটা যেমন আর্সেনালের জন্য শেষ দিকে এসে কিছুটা দুশ্চিন্তার কারণ তৈরি করেছে, এর আগ পর্যন্ত ব্যাপারগুলো মোটেই এমন ছিল না, বরং গত কয়েকটা মাসে তারা একটু অধারাবাহিক। এখন 5টা হার শুনে আপনার কাছে আর্সেনালের এটাকে একটু বেশি মনে হতে পারে, বা টানা 2টা হার শুনলে একটু বেশি নজরে লাগে। কিন্তু লিভারপুলের ক্ষেত্রে আসলে ঘটনাটা কি, যারা এই মৌসুমের 15 নম্বর হারটা হেরে বসেছে, এবং তারা হেরেছে ম্যানচেস্টার সিটির কাছে, এবং হেরেছে কিভাবে?
4-0 গোলে ম্যান সিটির মাঠে গিয়ে FA কাপের ম্যাচে 20 মিনিটের এক ঝড়ে এপাশ ওপাশ মিলিয়ে মানে ফার্স্ট হাফ সেকেন্ড হাফ মিলিয়ে 39 থেকে 57 আপনার যদি পার্টিকুলারলি আমরা এর বলি। ভেতরে যা ঘটার তা ঘটে গেছে। এর্লিং হল্যান্ড করেছেন হ্যাটট্রিক, গোল করেন না গোল করে দিয়েছেন। 12তম হ্যাট্রিক ম্যানচেস্টার সিটির হয়ে তিনি করে ফেলেন এবং সেমানেও তিনি বাকি গোলটা করেছেন। ওই মাঝখানের টাইমটাই আসলে লিভারপুলের জন্য পুরোপুরি একেবারে বটল আপ তাদেরকে করে ফেলেছে ম্যানচেস্টার সিটি। যদিও শেষ দিকে মোহাম্মদ সালাহ তিনি একটা পেনাল্টি পেয়েছিলেন, সেই পেনাল্টিটাকেও তিনি গোলে কনভার্ট করতে পারেন নাই। স্লট বলছেন তার প্লেয়াররা আসলে পারফর্মার, কিন্তু হচ্ছে এইসব মোমেন্টে এসে যদি আপনি খেই হারান, আমরা দেখলাম আপনার স্টেডিয়ামেই বলা হচ্ছিল, মানে গান গাওয়া হচ্ছিল, দুই দলের সমর্থকরাই গান গাইছিলেন যে আগামীকাল সকালে আপনাকে স্যাক করে দেয়া হবে। লিভারপুলের কাছেও কিন্তু আর কোনো অপশন নাই, আপনার লিগ চলে গেছে, আপনার কাছে এই FA কাপ থেকে আপনি বিদায় নিয়েছেন, এই দল নিয়ে চ্যাম্পিয়ন্স লিগে যদি আপনি টাইটেল চেস করেন সেটা অনেক মানে বড় স্বপ্ন লিভারপুলের ফ্যানদের কাছে হয়ে যাবে। আমি একটা ফেসবুক স্ট্যাটাস দেখছিলাম, আমাদের কলিগ সাবেক সাংবাদিক দেব চৌধুরী তিনি একটা স্ট্যাটাস দিয়েছেন, একটা পোস্ট শেয়ার করে তিনি লিখেছেন যে লিভারপুলের হাভিয়ার কাবরেরা হচ্ছেন আর্নেস্ট স্লট। আমারও আসলে মিল আছে, কিছুটা মিল হয়তো আছে, কিন্তু এই কথাটা বলার পেছনে কারণটা হচ্ছে এরকম যে লিভারপুল দেখতে পাচ্ছে, আর্নে স্লট বুঝতে পারছেন যে তিনি ওই একই সিস্টেমে শুরু থেকে খেলানোর চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু কোনো কিছুই ওয়ার্কআউট করছে না এবং লিভারপুলের এই ফুটবল দিয়ে লিভারপুল কিছুই পাচ্ছে না। এর চেয়ে বেশি এক সিজনে ম্যাচ হেরেছে লিভারপুল 2014-15 সালে ব্রেন্ডন রজার্সের আমলে, সেই সংখ্যাটা 18। সিজনে যা বাকি আছে এরপর সেটা তারা ছুঁয়েও ফেলতে পারে। এবং আপনি চ্যাম্পিয়ন্স লিগে খেলবেন কার সঙ্গে? PSG-র সঙ্গে। লিভারপুলের এখন যে অবস্থা, আর্নে স্লট এরপরে লিভারপুলের কোচের পদে থাকেন কিনা সিজন শেষে, এইটা এখন একটা বড় প্রশ্ন। এই প্রশ্নটা এতদিন আড়ালে আবডালে ছিল, কিন্তু কাল ম্যান সিটির সঙ্গে ওইভাবে হারার পরে, আত্মসমর্পণ করার পরে এই প্রশ্নটা এখন পুরোপুরি উঠেছে। আর ইন্টারন্যাশনাল ব্রেকের আগে মোহাম্মদ সালাহ বিদায় বললেন, লিভারপুলকে বললেন যে তিনি এই সিজন শেষে চলে যাবেন। কালকে মোহাম্মদ সালাহর পারফরমেন্স যারা দেখেছেন, আমার ধারণা লিভারপুল সমর্থকদের মনে যে একটু আক্ষেপ আর আফসোস ছিল, এটা একটু কমার কথা মোহাম্মদ সালাহকে দেখার পরে, যে না এখন বোধহয় এই সম্পর্কটা শেষ হওয়ার উচিত। মোহাম্মদ সালাহ মোট একদমই ভাও করতে পারছেন না। ওই পাশে ভার্জিল ফন ডাইক, তিনিও একদম ফার্স্ট পেনাল্টিটার মধ্যে তো আপনার তার একটা পুরোপুরি তাই না? তো এই জায়গায় আবার ম্যান সিটি দেখেন, ম্যান সিটি একটানা একচেটিয়া খুব ভালো ফর্মে আবার আছে। চ্যাম্পিয়ন্স লিগ থেকে তারা বাদ পড়ে গেছে, এখন তারা ফোকাস শুধুমাত্র FA কাপের দিকে, প্রিমিয়ার লিগের দিকে। প্রিমিয়ার লিগ যদিও খুব ডিফিকাল্ট হতো তাদের জন্য, কিন্তু তারপরও পেপ গার্দিওলার সামনে 2টা ট্রফি জিতে মৌসুম শেষ করার সুযোগ আছে। FA কাপে বলেন বা আপনি ওয়েমলি স্টেডিয়ামের কথা বলেন, সেইখানে পেপ গার্দিওলার রেকর্ড একেবারেই আলাদা। এবং আপনি আরো একটা জিনিস যদি চিন্তা করেন, লিভারপুলের এমন দুরবস্থা, আপনি এই সিজনে এই নিয়ে 3বার ম্যানচেস্টার সিটির মুখোমুখি হলেন, আপনি হচ্ছে সব হেরেছেন। মানে যেই ম্যানচেস্টার সিটি এক্স্যাক্টলি, মানে যেই সিটি ধুকছিল, আপনি এই ম্যাচটার আগ দিয়ে বা ধরেন লাস্ট 1-2 মাসের আগে বাদ দিলে তো ম্যানচেস্টার সিটির অবস্থা আরো খারাপ ছিল। সেই সিটিকেও আপনি হারাতে পারেন নাই, এখনের এই সিটিকেও আপনি হারাতে পারছেন না। এবং এই ম্যাচের পরে আমার কাছে মনে হয় যদি লিভারপুল টপ 4-এ থেকেও যায়, মানে চ্যাম্পিয়ন্স লিগ স্পটটা সিকিউরও করে, আমার ধারণা আর্নে স্লটের জায়গা নিয়ে প্রশ্ন উঠবে। যেহেতু শাবি আলোনসো এখন ফ্রি আছেন, এই আলোচনা আমরা কোনোভাবেই থামাতে পারবো না। আর্নে স্লট এই হারের পর বলছেন যে একে তো আমরা সুযোগ হারিয়েছি, এরপরে এতগুলো গোল তো আসলে আমরা সাধারণত হজম করি না, বক্সের ভেতর ডিফেন্ডিং এ উন্নতি করতে হবে, এই ব্যাপারটা পরিষ্কার আজকের পরে। কিন্তু এই যে ব্যাপারটা পরিষ্কার হয়েছে, এটা বোঝাতে হবে অবশ্যই PSG-র সঙ্গে ম্যাচে, কারণ PSG-র সঙ্গে নইলে পরে অনেকে আশঙ্কা করতে পারেন যে লিভারপুলের উড়ে যাওয়ারও একটা শঙ্কা থাকলেও থাকতে পারে। অ্যালিসনের মধ্যে নাই, অ্যালিসনের সার্ভিস আপনি হচ্ছে পাবেন না। PSG যেই ফর্ম, PSG যেই হচ্ছে গিয়ে আপনার চ্যাম্পিয়ন্স লিগের মোমেন্টাম, চেলসিকে যেভাবে তারা আসলে বিধ্বস্ত করে দিয়েছে, তাতে মনেই হচ্ছে এই স্টেজে PSG-কেই ফেভারিট হিসেবে ধরে রাখতে হবে। মানে এইটার ব্যাপারে আসলে কোনো আর ডাউট মনে হয় নাই। আর চেলসি তো আপনার পোর্টভেলকে উড়িয়ে দিল, এনজোকে খেলানো হলো না, পানিশমেন্ট দেওয়া হলো এনজোর মন্তব্যের কারণে। আর চেলসি 7-0 গোলে যে জিতলো, সেখানে 6টা গোলেই করেছে তাদের ইন্ডিভিজুয়াল প্লেয়ার এবং একটা হচ্ছে ওন গোলের মাধ্যমে তারা জিতলো। ওয়েস্ট হ্যাম এবং লিডসের আরেকটা কোয়ার্টার ফাইনাল বাকি আছে, এরপরে 15 মিনিট পরে আপনি জানতে পারবেন যে FA কাপের সেমিফাইনালে কে কার মুখোমুখি হচ্ছে, সেই ড্রটাও। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.